তো আমরা চলেন একটা প্রম্পট নেই। তো আমি এখন প্রম্পটের জন্য হয় চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে আমি একটা থট বলবো, সে আমাকে একটা প্রম্পট লিখিয়ে দিবে, ঠিক আছে? এটা আমি কাজ টাজ করে করবো, অথবা আমি এই যে সোরাতে এসে এক্সিস্টিং অনেক কিছু আছে, আমি এখান থেকে একটা প্রম্পট নিতে পারি। ধরেন আমি এটা বানাবো, এখানে ক্লিক করলাম। এটা কি কেউ জানেন এটা কে? হ্যাঁ, টুথলেস। টুথলেস, দেখছেন তাহলে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মেক এ সিলি ফেস অফ টুথলেস দ্য ড্রাগন ফ্রম হাউ টু ট্রেন ইউর ড্রাগন। আচ্ছা, টুথলেসটা কোত্থেকে আসছে বা কেমন হবে সেটা না লিখে সে ডিরেক্ট মুভির একটা ইয়া দিয়ে দিছে, বা সিরিজের হচ্ছে লিঙ্ক, রেফারেন্স দিয়ে দিছে। ওই ওই সিরিজের টুথলেসকে বানাতে হবে। এখন এআই কি করবে? এটা লিখে সার্চ করবে, সেখানে টুথলেসকে কানেক্ট করবে, দেখবে হ্যাঁ যে এরকম কিছু একটা সে বানায় দিবে। কারণ এটা অস্তিত্ব আছে অলরেডি, তাই না? কিন্তু যদি অস্তিত্ব না থাকতো তাহলে আমাকে বলতে হতো যে এটা কেমন কেমন কেমন, এটা 4K বানাইতে হবে, ওকে। তো আমরা 4K কোয়ালিটি মোটামুটি বাদ, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা নেই এখন। মিড জার্নির জন্য যে প্রম্পট লিখবো, মিড জার্নির প্রম্পটটা না একটু ডিফারেন্ট হয়। তো আমরা কি করবো, আমরা একটু গুগল চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট জিপিটির কাছে যাব, ওকে। এই প্রম্পটটা দেখো, আমি মিড জার্নি দিয়ে ইমেজ বানাবো, দেন আমি প্রম্পটটা দিয়ে পাঠাই দিলাম। তো এই প্রম্পটটা দেখবে সে, এবং সেটা মিড জার্নির জন্য ঠিক করে দিচ্ছে। এখন দেখেন মিড জার্নির জন্য কি কি ঠিক করতে হচ্ছে। দেখেন, মেক এ সিলি ফেস অফ টুথলেস দ্য ড্রাগন ফ্রম হাউ টু ট্রেন ইউর ড্রাগন, শেষ। সিলি ফেস বানাও এই টুথলেস দ্য ড্রাগন ফ্রম হাউ টু ট্রেন ইউর ড্রাগন মেকিং এ সিলি ফেস। আচ্ছা, আলট্রা ডিটেইলড এক্সপ্রেসিভ কার্টুন স্টাইল, কোন স্টাইল হবে সেটা বলতে হবে আমাকে। রেজলিউশন 4K, তারপরে হাই কোয়ালিটি লাইটিং থাকবে, সিনেম্যাটিক কম্পোজিশন থাকবে, পিকচার স্টাইল লাইটিং থাকবে, ভার্সন 6, এটা না দিলেও হবে, ঠিক আছে? এটা না দিলেও হবে। এক্সপেক্ট রেশিও 1:1, মানে এটা ইমেজের সাইজ কত হবে। আচ্ছা। তো এখন দেখেন, বলতেছে যে এক্সপ্লেইন করতেছে যে এই যে অ্যাডজাস্টমেন্টটা করছে আলট্রা ডিটেইলড, তারপরে এক্সপ্রেসিভ কার্টুন স্টাইল কেন দিচ্ছে, এটা এমফাসিস করবে পার্সোনালিটিকে। পিকচার স্টাইল হচ্ছে সিনেমেটিক সিরিজ চার্ম দিবে। আচ্ছা, এটা হচ্ছে কি V6 ইনভক্স দ্য লেটেস্ট ভার্সন। এখন খুব সম্ভবত মিডজার্নি 7 নিয়ে আসছে, ঠিক আছে? ওখানে 6 দেওয়া, এবং মিডজার্নির আপডেট ভার্সন হচ্ছে 7, এই যে। তো ওইখানে 6.2 বা 6.6 দেওয়া, আমরা 7 দিয়ে করবো, এই জন্য ওই ভার্সনটা আমাদের দরকার নাই। এই জন্য ওই ভার্সন অপশনটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? সেখানে 6 ধরছে, আমরা 7 দিয়ে করবো। 1:1 মানে হচ্ছে AR, এক্সপেক্ট রেশিও। AR মানে এক্সপেক্ট রেশিও, 1:1 মানে সাইজ। আচ্ছা, এবার আমরা দুটাই নিব, দেখেন। আমি আহ, এই প্রমটা নিলাম, নেওয়ার পর আমি মির্জানিকে দিব। এখানে 1:1 সাইজ দেওয়া আছে। আমরা নাকি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট চাই। ধরেন সোরাতে কি আছে, সোরাতে ছিল, চলে গেছে। আচ্ছা, সোরাতে ছিল হচ্ছে এটা 1:1, সরি, পোর্ট্রেট পোর্ট্রেট দিলাম। তারপরে মডেল স্ট্যান্ডার্ড নিলাম, ঠিক আছে? যা আছে নিলাম সবকিছু। স্টাইলাইজেশন, আচ্ছা, ওয়ার্ডনেস, দেখেন এখানে কি বিষয়টা কি, স্টাইলাইজেশন influences how strongly Midjourney aesthetic is applied. Low stylization values produce images that closely match the prompt, but the less artistic. বললো, যদি আপনি স্টাইলাইজেশন কম দেন তাহলে কি হবে, এটা ক্লোজলি ম্যাচ করবে আমার প্রম্পটের সাথে, বাট এখানে আর্টিস্টিক ভাইবটা কম থাকবে। হাই স্টাইলাইজেশন মিন্স ক্রিয়েট ইমেজ দ্যাট আর ভেরি আর্টিস্টিক। আমি যখন হাই দিব স্টাইলাইজেশন, অনেক আর্টিস্টিক হবে, কিন্তু আমার প্রম্পটের সাথে বেশি একটা মিলবে না। তার মানে আমার প্রম্পটের সাথে মিলাইতে হইলে এই স্টাইলাইজেশনটাকে কম রাখতে হবে। আর আমার প্রম্পটের থেকে মিলবে না, কিন্তু আউটপুটটা অনেক ভালো আসবে বা ডিফারেন্ট আসবে, ক্রিয়েটিভ আসবে, তখন এটাকে বাড়াইতে হবে। ওয়ার্ডনেস, ইন্ট্রোডিউস কি কোয়ালিটিজ টু ইউর জেনারেটেড ইমেজ রেজাল্টিং ইন ইউনিক অ্যান্ড এক্সপেক্টেড আনএক্সপেক্টেড, আচ্ছা, আউটকাম। অ্যান্ড ওয়ার্ডনেসে কি হবে, আপনি এক্সপেক্টও করতেছেন না এমন একটা আউটপুট চলে আসবে, মানে ওয়ার্ড কোন একটা আউটপুট চলে আসবে। তারপরে ভ্যারাইটি, ভ্যারাইটি হচ্ছে চেঞ্জেস, দ্য ইনফ্লুয়েন্স হাউ ভ্যারিড দ্য ইমেজেস আর। হাই ভ্যালুস উইল প্রডিউস মোর আনইউজুয়াল আনএক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড কম্পোজিশন। লোয়ার ভ্যালুস হ্যাভ মোর রিলায়েবল। ওভারঅল কথা হচ্ছে এগুলা
কম থাকলে আমার প্রম্পটের সাথে মিল থাকবে, বেশি থাকলে প্রম্পট থেকে চলে গিয়ে তার নিজের মতো করে ট্রাই করবে। এই মুহূর্তে আমরা ফার্স্টে আছে, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, একটু দ্রুত বানাবে, রিল্যাক্স মানে একটু সময় নেবে করতে, তবে আহামরি সময় নেয় না, তো আমরা ফার্স্টে রাখবো। আমি প্রম্পট দিলাম, প্রম্পটটা দেওয়ার পর এখানে আমি ওকে দিব। এটা সাবমিট হয়ে গেছে, ক্রিয়েট হচ্ছে। একই সাথে সেম জিনিসের জন্য আরেকটা প্রম্পট আমরা পাইছিলাম, সেই প্রম্পটটা আমি নিব। এই প্রম্পটটাও আমি এখানে পেস্ট করব। এখানে ভার্সন বাদ দিয়ে দিচ্ছি, অ্যাসপেক্ট রেশিও ওকে, ডান। দুইটা প্রম্পট আমি সাবমিট করলাম। ঠিক আছে, আচ্ছা এগুলো কি, এগুলো হচ্ছে অন্যান্যরা বানাইছে, সেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মিডজার্নির নতুন ভার্সন, নতুন একটা আপডেট, যেখানে ভিডিও তৈরি করা যায়। মিডজার্নি থেকে ভিডিও তৈরি করা যেত না, তো এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায়। তবে দুঃখের বিষয়, আপনারা কেউ এই ভিডিওটা তৈরি করতে পারবেন না বা এটা ইউজ করতে পারবেন না, বলুন তো কেন? এগুলো প্রম্পট শেয়ার করে না এখানে এর জন্য। না না না, প্রম্পট আছে আপনারা। বেসিক নেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা নিচ্ছেন বেসিক প্ল্যান, আর এই $10 প্ল্যান। আর এই প্রম্পট মানে এই ভিডিও বানাইতে হলে আপনাকে নিতে হবে মিনিমাম $60 প্ল্যান, তাহলে আপনি ভিডিও অপশন আচ্ছা, পাবেন। তাহলে আমরা দরকার নেই, আমার এত টাকা তো দরকার নেই, আমার তো তাহলে- অন্যান্য আরো ভিডিও জেনারেশন আচ্ছা টুল আছে, তাই না? আচ্ছা। আচ্ছা, গেল। দেন আসেন হচ্ছে, আমরা যে এটা হয়ে গেছে এখানে চলে আসি, সে কিন্তু 4টা করে ভার্সন দিবে। সে টুথলেস বানায় দিছে। আম, একটা অল্প প্রম্পট, একটা বেশি প্রম্পট, এবং অল্প প্রম্পটে সে, আচ্ছা সে আমাকে দিছে কটা, 1 2, এটা হচ্ছে একটা ইমেজ, দুইটা ভাগ করা, 3 4। আচ্ছা, এখন সবগুলোতে টুথলেস সে দিছে, তবে কি হইলো, বিষয়টা হচ্ছে টুথলেসটা ওই রকম রিয়েলিস্টিক আসে নাই, যেমনটা হচ্ছে অ্যাকচুয়ালটা ছিল সোরাতে, তাই না? সোরাতে আমরা সেম জিনিসটা ট্রাই করে দেখি তো, টুথলেস কি আসে। এগুলো কিছু লাগবে না। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে চ্যাট জিপিটি কে আমরা একটা জিনিস ইউজ করি না, চ্যাট জিপিটিতে একটা জিনিস ইউজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরেন আমি একটা ছবি এখানে আপলোড করব, লাইক এটাই, বা এটা আপলোড করলেন। আপলোড করার পরে আপনি যদি বলেন ডেসক্রাইব, ডেসক্রাইব লিখে যদি আপনি সেন্ড করেন, তাহলে কি হবে, এই ইমেজটাকে সে অ্যানালাইজ করবে এবং এখানে কি কি আছে বলবে। চ্যাট জিপিটি আরেকটা জিনিস ইয়ে লাগছে, আমি ধরেন ফটোগ্রাফি করি তো। হ্যাঁ তা আমি বিভিন্ন আমার যে ছবিটা ভালো লাগে আমি জিজ্ঞেস করি যে এটা কিভাবে তুলছে। সে বলে দিতে পারে যে এই ছবিটা হ্যাঁ আপনার ডিএসএলআর দিয়ে তোলা, এটা আইফোন দিয়ে তোলা, নাকি অন্য কোনো স্মার্টফোন দিয়ে তোলা, অথবা এটা এডিটটা কোথায় করছে, স্মার্টফোনে করছে না, এগুলো এগুলো ডিটেলস সে বলতে পারে। হ্যাঁ, সে অ্যানালাইজ প্লা- করতে পারে খুব ভালো। এবং এটা এআই জেনারেটেড না সত্যি সত্যি সেটাও সে বলে হুম, দিতে পারে। আচ্ছা, এই দেখেন, এই যে এটা বানাইলাম, দিলাম, সে একটা ডেসক্রিপশন দিল, মানে এখানে কি আছে দেখেন, C1233, C1233 আছে না? আচ্ছা, তো আবার এখানে শেপ আছে, সার্কেল, ট্রায়াঙ্গেল, সবকিছু সে বর্ণনা করলো। এখন যদি আমি তাকে বলি আমাকে মিড জার্নির জন্য আর ফ্রি পিকের জন্য আর সোরার জন্য আলাদা আলাদা করে প্রম্পট লিখে দাও, সে আলাদা আলাদা করে আমাকে প্রম্পট লিখে দিবে। মানে তিনটা প্ল্যাটফর্মের জন্য তিনটা আলাদা আলাদা প্রম্পট আমাকে সে লিখে দিবে। ঠিক আছে, এখন সে তিনটার জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দিবে। মিড জার্নির প্রম্পট দিয়ে দিছে, এবং এটাতে প্রম্পট দিল, সেখানে টার্গেট কি করছে, ক্যারেক্টার কোন দেশি, এনভায়রনমেন্ট কেমন, ভিজুয়াল কেমন, এগুলো এখানে ডিটেলসে বলে দিছে আপনাকে। ঠিক আছে, এই ডিটেলস গুলো সেখানে অ্যাড করছে। ফ্রি পেজের জন্য প্রম্পট লিখছে এবং এটাতে এই ডিটেলস গুলো অ্যাড করছে। সোরার জন্য সোরা বা রানওয়েতে যদি আপনি ইউজ করতে চান, সেখানে এই ডিটেলস গুলো অ্যাড করছে। এটা সে ভিডিওর জন্য বানাইছে, তো তাকে বলতে হবে যে সোরা দিয়ে আমি ইমেজ জেনারেট করব, ভিডিও না, আমাকে ইমেজ জেনারেটের জন্য বানাই দাও, তখন সে আবার এটা ইমেজ জেনারেটের জন্য বানাই দিবে। ঠিক আছে, আচ্ছা,
গেল। আমরা সোরাতে দেখতেছিলাম ট্রুথলেস, এটা কি অবস্থা এটা? বলছে স্টিল ডেলিভারিং হাউ, আচ্ছা বলতেছে কনফ্লিক্ট আওয়ার পলিসিস, থিঙ্ক উই গেট ইট রং। আচ্ছা, এখন সে বলতেছে আমার পলিসিতে যা হিট করছে, এটা আমাদের পলিসির বাইরে। আচ্ছা আরেকবার দেই দেখি। এখন পলিসির বাইরে ঠিক আছে বুঝলাম, তাইলে আমি যখন এটা দিব, এটা কি পলিসির বাইরে আসবে কিনা, ঠিক আছে। একটা তো দিলাম, সেটা বলতেছে পলিসির বাইরে। আমরা অ্যানাদার প্রম্পট দেই এবং এটা ইয়া করি। দেখেন পলিসির বাইরে মানে যে করতে পারবে না এমন না। আমরা চ্যাট জিপিটির ক্ষেত্রেও দেখছি যে পলিসিতে নাই, পলিসিতে না থাকলে নাই সমস্যা কি, আমরা বানাই নিব। কিন্তু ওই যে আমাকে প্রম্পট দেওয়ার স্টাইলে পরিবর্তন আনতে হবে, তখন পলিসিতে না থাকলে সে আমাকে বানাই দিবে। আচ্ছা এটা হতে থাকুক, আমরা মিড জার্নিতে চলে যাই। এখন মিডজানির ক্ষেত্রে এটা আসলো, এবার চিন্তা করেন এটা কবে, 22 মে, বহুত আগে বানানো হয়েছে। দেখেন আমার এই চ্যাট জিপিটি ইউজ করে আমরা এখানে অনেক রকমের ইমেজ বানাইছি। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের বানানো, ঠিক আছে। এই যে এখান থেকে যা দেখবেন সব আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের বানানো। এটা আমার বানানো, এটা বাদ। এই যেগুলো সব স্টুডেন্টদের বানানো। এটা যদি আমার ক্লাসে বানানো দেখাইছিলাম, এই যে স্টুডেন্ট বানাচ্ছে, স্যার এই শিখন দিয়ে কি কি জানি বানাইছে। আচ্ছা। আচ্ছা এখন আসেন হচ্ছে আমরা এটাতে যাই, ক্রিয়েট গেল, এডিট। এডিট কি? এডিট হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, নেক্সট দেন, ক্লোজ দেন, আচ্ছা এটা দিয়ে ক্লোজ দিয়ে দেন। এডিটে আসলাম, পরে আমাকে বের করে দিল দেখেন। আমি এখানে নেক্সট দিব, ক্লোজ দিব, স্টার্ট ক্রিয়েটিং দিব আর ক্লোজ দিব, হ্যাঁ। এখন সমস্যা কোথায়, আমাকে এডিট থেকে কেন বের করে দিচ্ছে? আমি স্টার্ট ক্রিয়েশন দেই, এবার আমাকে এডিটে নিয়ে আসছে। তো এইটা কেন বের করছে আমাকে? আবার দেখি, আমরা ব্যাকে যাই, এখানে এডিটে ক্লিক করি, এখন নিয়ে আসছে, মানে ওই যে স্টার্ট ক্রিয়েশন দেই না এই জন্য। ক্লোজ দিছি বলে ক্লোজ হয়ে গেছে। আচ্ছা এবার এডিট ফ্রম ইউআরএল, এডিট আপলোডেড ইমেজ, দুটো অপশন আছে। আচ্ছা এডিটের এখানে কি কি আছে? মুভ করা যায়, রিসাইজ করা যায়, তারপরে হচ্ছে পেইন্ট করা যায়, সিলেক্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে কি করতে পারি, এডিট আপলোডেড ইমেজ দিলে এখান থেকে ইমেজ আপলোড করা যাবে, আর ইউআরএল দিলে এখানে একটা ইউআরএল দিতে বলবে, ঠিক আছে। দেন রিটেক্সচার আছে। আচ্ছা এখান থেকে আমরা আবার কিছু একটা বানাইতে পারবো, দেন সেটাকে এডিট করতে পারবো। এখন ধরুন আমরা চিন্তা করি, এখান থেকে এডিটের অপশন একটা আসছে, এক্সপ্লোর, ক্রিয়েটে যাই। আমরা ধরেন এখান থেকে এই ইমেজটা ধরি, ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কি কি করা যায়, এখানে এডিট করবো আমরা, দাঁড়ান। এখানে কি কি করা যায় এখানে, আহ জাস্ট আমরা একটা সার্ভে করতে পারি চাইলে। এটা বাদ, এখানে আসেন, আচ্ছা এখান থেকে একটা চুজ করি। এটাতে আসেন, এখানে কি কি করা যাবে। আচ্ছা এখানে অপশন যা যা আছে, লো মোশন অ্যানিমেট করা যাবে, ক্যারেক্টার অ্যাকশন ক্রিয়েট করা যাবে, সবগুলাই সেম, ওকে। আচ্ছা এখন আসেন, এখানে যদি আসি, অ্যানিমেট করা যাবে এটাকে, এডিটেও আসবো আমরা, অ্যানিমেট করা যাবে। এখানে যদি আমি বলি লো মোশন, এখন অ্যানিমেট করতে গেলে আসলে কি হবে এটা উপরে দেখবো আগে। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এডিটের পার্ট। এখানে কি কি করা যায়, এখানে যদি আমি বলি ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে একটু পরিবর্তন। যদি বলে সাবটেল, সাবটেল বললে এখানে হালকা একটু পরিবর্তন আনবে। স্ট্রং বললে অনেক বেশি পরিমাণে এখানে পরিবর্তন আনবে ছবিটার মধ্যে, ঠিক আছে। তো মোর অপশনে গেলে কি হবে, এখানে রিমিক্স নাই, রিমিক্সটা কোথায় আছে, রিমিক্সটা হচ্ছে এডিটের ভিতরে আছে। ও সরি, রিমিক্সটা হচ্ছে কি, রিমিক্স মানে হচ্ছে এই যে প্রম্পট, এই প্রম্পটের সাথে আবার কিছু অ্যাড করে নতুন কিছু করা, জুম করা, এগুলো সবই দেখবো একটা একটা করে, দাঁড়ান। আগে ভ্যারিতে আসি। এখন আমি বললাম সাবটেল, সাবটেল বলার পরে বাস এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে চলতেছে সাবটেল। বললাম স্ট্রং, অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে স্ট্রং চলতেছে, মানে মানে সাবটেলের মানে সাবটেল মানে যেন কি, মানে সাবটেল হালকা কি করে একটা পরিবর্তন, ছবি থেকে? হালকা পরিবর্তন। আচ্ছা আচ্ছা। আর স্ট্রং মানে বেশি পরিবর্তন, কি পরিবর্তন ভাই জানি না, হালকা আর বেশি, ঠিক আছে। এই যে উপরে হচ্ছে দেখেন,
সাবটেলে চারটা আসবে, স্ট্রং এ চারটা আসবে পরিবর্তন। এবং মানে একটু এখন একটু পশম টাইপের আসতেছে, দেখতেছে আগে মানে এটা ছিল দাঁড়ান না। এই, 1 2 3 4 5 6 7 ওকে। এই দেখেন সাবটেল, সাবটেলে দেখেন হালকা হালকা পরিবর্তন দিচ্ছে, ঠিক আছে। এবার আসেন ভ্যারি, ভ্যারিতে যে পরিবর্তনটা আসবে এটা একটু বেশি পরিমাণে পরিবর্তন আসবে, ঠিক আছে। কিউট কিউট লাগে না তো একটা। আচ্ছা, তারপরে আসেন আপস্কেল। আপস্কেল কি? আপস্কেল হচ্ছে এটা যে কোয়ালিটি, যেমন ধরেন এই ইমেজটাই, এটা যে কোয়ালিটি, এই কোয়ালিটিটাকে আরেকটু বেটার করবে, এটা হচ্ছে আপস্কেল। ধরেন এটাই আমি চিন্তা করি, আমি যদি এখানে বলি সাবটেল ক্রিয়েটিভ আপস্কেলে, সাবটেল মানে কি এটাকে আরেকটু মানে হালকা একটু আপস্কেল করা। আপস্কেল বলতে কি বোঝাচ্ছে, এটাকে একটু ক্লিয়ার করা, ঠিক আছে। আর ক্রিয়েটিভ যখন দিব সাবটেলের জায়গায়, তখন কি হবে, এটা অনেক বেশি পরিমাণে চেঞ্জেস আসবে। এই আপস্কেলের বিষয়টা আমরা চলেন একটু ইয়াতে যাই, একটা হিউম্যান ইমেজে অ্যাপ্লাই করি, বিষয়টা আপনি বুঝতে ইজি হবে। হুম, কাহা মিলোগে, ধরেন এই বাচ্চার ছবিটাতে আসি। এই যে বাচ্চার ছবিটা দেখতেছেন, এখন এখানে যদি আমি বলি সাবটেল আর ক্রিয়েটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবো উপরে কি আসে এটার। বহুত উপরে রয়ে গেছে। সাবটেল যদি আপনি খেয়াল করবেন এখানে এখনো হচ্ছে এটা, এটা ক্রিয়েটিভ আর এটা হচ্ছে সাবটেল। আচ্ছা, সাবটেলে খেয়াল করবেন এখানে যে স্কিনটা আছে, এই স্কিনের মধ্যে একটা পরিবর্তন আনে সাবটেলে, ঠিক আছে। আর মেনটাতে একটু কম পরিবর্তন থাকে। আর ক্রিয়েটিভে যখন যাবেন দেখেন তার ফেস ফেস চেঞ্জ করে ফেলছে না, দেখছেন। এই হচ্ছে ক্রিয়েটিভ আর সাবটেলের পার্থক্য। সাবটেলে হালকা পরিবর্তন করছে, যেটা একটু কোয়ালিটি আপ করার মতো। আর ক্রিয়েটিভে গিয়ে অনেকটুকু পরিবর্তন করে ফেলে, একদম ফেস টেস সহ পরিবর্তন করে ফেলে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছি। এবার আছে ইউজ, ইউ ওই যেটা করছে। এবার আছে কি মোরের মধ্যে কি আছে, রিটার্ন, এডিট, এনহ্যান্স এসব। এখন রিটার্ন কি, রান দা সেম প্রম্পট অ্যাগেন, যদি আমি রিটার্ন দেই, রিটার্ন রিটার্ন, রিটার্ন হচ্ছে এই যে প্রম্পটটা, এটা আবার এখানে গিয়ে নতুন করে ছবি বানাবে। তারপর যদি এনহ্যান্স করি, রিরান এ ড্রাফট জব এট ফুল কোয়ালিটি, মানে হচ্ছে এইটাকে আবার রিরান করা হবে, কিন্তু কি কোয়ালিটিকে হাই দিয়ে, মানে একটু হাই কোয়ালিটি ইমেজ হবে। এডিট, এডিটে কি, ওই যে এডিটর অপশনটা ছিল আমাদের ওখানে সেটা। আচ্ছা, ইউজ, ইউজের বিষয়টা কি, ইউজের বিষয়টা আমরা একটু পরে আসি। আমরা কি এডিটে চলে যাই, এখান থেকে আমরা এডিটে চলে যাব। এই ইমেজটা দেখেন এডিটর অপশন চলে আসলো। এবার আগের এডিট এবং এই এডিটের মধ্যে একটু পার্থক্য আছে, দেখি। ধরেন এখানে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সেটা অ্যাড করে সাবমিট দিব, এখানে অ্যাড হবে। তারপর যদি আমি এটা রেশিও চেঞ্জ করতে চাই, সেই রেশিওটা চেঞ্জ হবে। ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পর দুই পাশে কি এক্সট্রা আছে। আচ্ছা, এখন এক্সট্রা রইলো দুই পাশে। তারপরে আসলে যে স্কেল এটা ছোট বড় করেন, ধরুন আমি এই দুই পাশে এক্সট্রা দিলাম। এখন কোনো জায়গা থেকে কিছু রিমুভ করতে হবে কিনা, ধরুন আমি এটা রিমুভ করতে চাই, তো আমি ব্রাশটা সাইজটা ছোট করে নিয়ে আমি বললাম যে আমি যে এই জায়গাটুকুকে একটু রিমুভ করব। ওকে, রিস্টোর করতে চাই কোথাও কিনা, যে কোথাও আমি একটু রিস্টোর করতে চাই, যে একটু ঝামেলা হয়েছে সেটা ঠিক করব। লাইক ধরুন আমি এই জায়গাতে আচ্ছা, সিলেক্ট তো করছি। এখন এটাকে আমরা ইরেজই রাখি, এটা কি ইরেজ রাখি, ওকে। রিস্টোর হচ্ছে প্লাস করা, মানে হচ্ছে যে এটা ইরেজ করছি, এটাকে আবার ঠিক করবো, এটা হচ্ছে রিস্টোর। তো আমরা এখানে ইরেজ করি যে এই হাতের জায়গাটা ঠিক করতে চাই, ঠিক আছে। তারপরে দেখি এই জায়গাটা, এই জায়গাটা তো ঠিক আছে আমার, ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে স্মার্ট সিলেকশন। এটা কি কাজ? এটা কাজ সিলেকশন করা। একটু ওয়েট করি, আসলো। এখান থেকে আপনি কি সিলেকশন করতে চান? আমি ধরেন এই যে এটাকে সিলেকশন করতে চাই, দেখেন এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, সেগমেন্ট ফেল বলতেছে, আবার ট্রাই অ্যাগেন করতে বলতেছে, ওকে।
সেগমেন্ট ফেইল বলতেছে, ওকে, তাহলে আমরা নর্মাল ইরেজে চলে যাই। এটাকে আমি একটু, সরি, এই জায়গাটা একটু ঠিক করতে হবে। ব্রাশটা একটু ছোট রেখে এই জায়গাটাকে আমি ঠিক করতে চাই, ঠিক আছে। তো আমরা মোটামুটি এডিটের একটা জায়গা ধরলাম, এখন আমি কিন্তু আর কিছু বলি নাই কোথায় কি করতে হবে না করতে হবে। আমি এখানে লিখি নাই, ঠিক আছে। যেহেতু লিখি নাই, তো এখন যদি আমি ওকে দেই তাহলে কি হবে দেখবো। সাবমিট এডিট দিলে কি হবে দেখবো। আর কি আছে, ওপেন ইন এডিট ট্যাব, এখানে যদি ক্লিক করেন তো কি হবে, এটা আলাদা একটা ট্যাব ওপেন হবে। ওটাও দেখবো আমরা। এটা সাবমিট এডিট করি, এটা সাবমিট হয়ে গেছে, চলতেছে এটার কাজ। আর ওপেন ইন এডিট ট্যাবে ক্লিক করলে আমাকে এই যে ওই যে এডিটের ট্যাব ছিল ওখানে নিয়ে আসছে। এই এডিট ট্যাবে কি করা যাবে, এডিট ট্যাবে ওই দেখেন ইরেজার অপশন আছে, রিস্টোর আছে, স্মার্ট সিলেক্ট আছে, মুভ, ওই যে সাইজটা ঠিকঠাক, সাইজ কম বেশি, জুম ইন জুম আউট সব সেম জিনিস, সেম জিনিস আছে। তারপরে কি বলে, আনডু, রিডু, রিটেক্সচার কি জিনিস, এডিট, রিটেক্সচার, এডিট, রিটেক্সচার, রিটেক্সচার কি, রিটেক্সচারে হচ্ছে আপনি এটার মধ্যে আবার কি রিমিক্স করতে চান বা কি এক্সট্রা অ্যাড করতে চান, এটা হচ্ছে রিটেক্সচার। যে দেখেন দেখেন, রিটেক্সচার উইল চেঞ্জ দ্য কন্টেন্টস অফ দ্য ইনপুট ইমেজ ওয়াইল ট্রাইং টু প্রিজার্ভ দ্য অরিজিনাল স্ট্রাকচার। অরিজিনাল স্ট্রাকচার সেম রেখেছে, এখানে কিছুটা পরিবর্তন, এখানে পরিবর্তন আনবে সে আবার, এটা হচ্ছে রিটেক্সচার। ধরেন আপনি জাস্ট নর্মালি, আমি এখানে কিচ্ছু করি নাই, জাস্ট রিটেক্সচারে ক্লিক করলাম, বলো প্রম্পট লাগবে। তো আমরা এখানে বলি দা দি কিড ওয়ারিং গ্লাস। আচ্ছা, আমি বললাম ওকে। এখন থেকে এটাতে কি আসে আমার আউটপুট, চারটা আউটপুট আসবে। এটা আমার রিটেক্সচারের রেজাল্ট, যে রিটেক্সচার যখন দিচ্ছি যে এমন কিছু আসতেছে। আমার টেক্সচারটাও এটা হচ্ছে রিয়েলিস্টিক ভাইবে আছে টেক্সচারটা, এটাকে সে পরিবর্তন করতেছে এবং আমার যে আপডেটেড ইনপুট তার সাথে ম্যাচ করাচ্ছে। আর যেটা আমরা একটু আগে যে এডিট করলাম কিছুটা, ওই এডিটের রেজাল্ট কি আসছে আমার, এডিটের রেজাল্ট আসছে এটা, যে এখান থেকে এখানে এডিট করছি এবং এই এডিটের মধ্যে তার এখানে বলছিলাম ঠিক করতে, এখানে নষ্ট করে ফেলছে, এখানে একটু ঠিক করছে, এখানে আগের থেকে বেটার করছে। তো এখানে দেখেন নানান রকমের জিনিস অ্যাড ট্যাড করে ভরে ফেলছে একদম। তো এখান থেকে যে এডিটটা পাইলাম, এডিটের কি কোয়ালিটি ভালো তাহলে বলুন তো। আমার ছিল হচ্ছে এটা, এটা থেকে আমাকে যে এরকম এডিট করে দিছে। এখন এডিটের কোয়ালিটি কি আহামরি ভালো, বলেন ভালো? আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ। তো এখানে এডিটের কোয়ালিটি আহামরি ভালো না, ঠিক আছে। আচ্ছা, পার্সোনালাইজে আসবেন, এখানে এসে কি করবেন, এখানে এসে আপনি একটা মুড বোর্ড তৈরি করবেন, বা মুড বোর্ড না, ধরুন এখানে আপনি যে পার্সোনালাইজেশন অফ করা আর অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে অপশন আসবে আপনাকে মিডজার্নিকে টিচ, শেখানোর জন্য। আপনি মিডজার্নিকে শিখাবেন, কি শিখাবেন আপনি মিডজার্নিকে, আপনি শিখাবেন আপনি কেমন টাইপের ইয়া চান, আউটপুট চান, ঠিক আছে। এটা কি জিনিস, এটা হচ্ছে আমার এখানে করা যেসব ডিজাইন আছে এইসব ডিজাইন দেখেন। এখানে যে গ্লোবাল ভার্সন এটা থাকবে বা এরকম কিছু থাকবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এটা ঘুরতেছে, জাস্ট এগুলো রিমুভ হচ্ছে। এখন আসেন এখানে কি, এখানে আপনি যখন সিলেক্ট করলেন, এটা সিলেক্ট হইলো, সিলেক্ট হওয়ার পরে কি বলতেছে, এখানে ক্লিয়ার করা যাচ্ছে, সিলেক্টেড, এবং এখানে আর কিছু অপশন নাই, ঠিক আছে, জাস্ট সিলেক্টেড, জাস্ট সিলেক্টেড আর কিছু না। ধরুন আমি আরেকটা চাইলে সিলেক্ট কি করব, এটা হচ্ছে প্রোফাইল। এখন আমি ধরুন হচ্ছে এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা কিছু আসছে, ঠিক আছে, এখানে একটা রেফারেন্স আসছে, কি রেফারেন্স, এখানে আমি কিছু ইমেজ আমার পছন্দ সেটা দিয়ে রাখছি। তার মানে আমি যখন, এখন যখন কোনো কিছু লিখবো, সে কি করবে, এখানে যে আমার পছন্দ, সেই পছন্দ অনুসারে আমাকে বানায় দিবে, ঠিক আছে। মানে সে এখানে আমার মুড বোঝার চেষ্টা করছে যে আমি কি রকমের ইমেজ পছন্দ করি। এখন এটা সিলেক্ট করার পরে এখানে যা লিখবো আমাকে এই টাইপ বানায় দিবে। আনসিলেক্ট করি, এখানে কি করছিলাম আমি দেখি, এখানে ক্লিক করার পরে আমাকে অপশন দিত ওয়ান টু, ওয়ান টু আর থ্রি। ওয়ান মানে এটা ভালো লাগছে, টু মানে এটা ভালো লাগছে, থ্রি মানে একটা ভালো লাগে নাই, মানে স্কিপ। তো আমি ধরুন এখানে বললাম টু, মানে আমার এটা ভালো লাগছে। এখানে বললাম যে এটা আউটপুট ভালো লাগছে ওয়ান। এরকম করে আমি তাকে ট্রেন করি, এটাকে আমি ট্রেন করি। ট্রেন করলে কি হয়, সে হচ্ছে বুঝে আমার কেমন আউটপুট দরকার। এবং এই যে এখানে একটা
তৈরি হয়, প্রোফাইল তৈরি হয়। এরকম আমি আরেকটা প্রোফাইল করতে পারি, ঠিক আছে? তো এই প্রোফাইলটা যখন আমি এখানে সিলেক্ট করব তখন কি হবে, এই প্রোফাইলের অনুযায়ী আমাকে আউটপুট দেওয়া শুরু করবে। ইউজ প্রোফাইল ক্লিক করেন, এখানে প্রোফাইলের প্রম্পট চলে আসছে, ঠিক আছে? আপনি এখানে যদি বলেন সাবমিট, তাহলে কি হবে? ফেল টু সাবমিট প্রম্পট, ক্যান বি এমটি, মানে এটা জাস্ট প্রোফাইলের আমার কি, এটা হচ্ছে প্রোফাইলের আমার রেফারেন্স। এবার আমি একটা প্রম্পট লিখবো, ওই প্রম্পট অনুযায়ী এই প্রোফাইলের উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ বানাই দিবে। তার মানে আমি আমার পছন্দের এক একটা করে এরকম মুড বোর্ড বা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারি এখানে। প্রোফাইল ক্রিয়েট করলে কি হচ্ছে আমার, সে আমার চয়েসটা বুঝতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর তেমন কিছু না। আপনি এখানে এগুলাকে, আমাদের আপাতত এগুলা কোনো কাজে আসবে না তেমন। চ্যাটিং করতে পারবেন, প্রম্পট ক্রাফট, আপনি এখানে এসে প্রম্পট রিলেটেড চ্যাটিং মিটিং করতে পারবেন। এখানে প্রম্পট দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে দেখেন এখানে চ্যাট করতে পারতেছেন। এখানে বিভিন্ন আমাদের মতো বিভিন্ন ইউজার আছে যারা তাদের প্রম্পট দিচ্ছে, ইমেজ দিচ্ছে, ঠিক আছে? মানে এখানে জাস্ট আপনি একটা নেটওয়ার্কিং পেয়ে যাচ্ছেন, যে অনেকেই আমাদের মতো আছে যারা এখানে ইমেজ টিমেজ আপলোড করতেছে, প্রম্পট দিচ্ছে, কিছু জিজ্ঞেস করতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এমনি আপনি এখান থেকে নিউ পেতে গেলে নতুন নতুন যারা জয়েন করতেছে তাদের আউটপুট দেখতে পারবেন, তারা কি বানাচ্ছে না বানাচ্ছে। ওভারঅল এটা একটা কি বলে, মেসেঞ্জার টাইপ, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মতো আর কি, মানে হ্যাঁ, কে কি, অনেকটা সোশ্যাল লাইক মিডিয়ার টাইপ। টিকটক, মানে না টিকটকও না হ্যাঁ, আবার। টিকটক না, জাস্ট সবাই সবার আউটপুট দেখতেছি, প্রম্পট দেখতেছি, এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এখানে আমি কাউকে সাজেশন দিতেছি, বা আমার প্রম্পটটা এখানে দিয়ে বলতেছি এটা কিভাবে আউট ভালো করা যায়, বা আমার ইমেজটা দিয়ে বলতেছি কিভাবে ভালো করা যায়। জাস্ট এটা সোশ্যাল কনভারসেশন। ওকে। আচ্ছা, এবার আসেন আমরা যখন ডিসকর্ডটা কানেক্ট করে ফেলবো তখন আমরা এখানে গো টু ডিসকর্ড ক্লিক করব। ডিসকর্ডে ক্লিক করার পর, আচ্ছা ডিসকর্ডে যাক, আর এখানে একটা জিনিস আমরা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে আমরা চলে যাই আমাদের কাজে, ক্রিয়েট, ধরেন আমাদের এটাই, এটাতে কি জিনিসটা আমরা ইয়া করলাম, ইউজ, ইউজ হচ্ছে ইউজ ইমেজ। ইউজে কি হয়, ইমেজ অ্যাড টু ইনপুট অ্যাজ অ্যান ইমেজ প্রম্পট, স্টাইল অ্যাড টু ইনপুট অ্যাজ এ স্টাইল রেফারেন্স, প্রম্পট হচ্ছে কপি প্রম্পট। আমি যেখানে প্রম্পট ক্লিক করব, এটার যে প্রম্পটটা, এই প্রম্পটটা এখানে চলে আসবে, দেখেন চলে আসলো, শেষ, মানে এই প্রম্পটটা এখানে চলে আসলো। এটা হচ্ছে প্রম্পট। এবং প্রম্পটটা যখন এখানে আসলো, এ আর এক্সপেক্ট রেশিও 1:1 আসছে, এখানে কি এক্সপেক্ট রেশিও 1:1 লিখা? দেখেন তো, দেখেন এখানে কিন্তু লিখা নাই, কিন্তু এখানে চলে আসছে। কোনটা ছিল এটা? আচ্ছা, তারপরে আসেন, আম, হয়তো সামহাও এখানে লেখা ছিল, বা ছিল কি, না, এখানে আমরা এক্সপেক্ট রেশিও দিছিলাম, দেনে তো আমরা হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু সোরা এই যে একটা বানাই দিছে অলরেডি, এবং সে কোনটা বানাইছে, মেক এ সিলি ফেস ওটা বানাইছে, কিন্তু টুথলেসের যে আমরা ডিটেলসে লিখছিলাম ওইটা সোরা আবার বানাইতে পারে নাই, ঠিক আছে? সোরা এখানে আবার ফেল করছে। তো বিষয়টা হচ্ছে যখন আমি একটু ডিটেলসে লিখছি প্লাস এখানে অনেক কিছু লিখছি, এবং এই যে এখানে যে প্রম্পটটা, এই প্রম্পটটাতে তার সাথে একটু মিসম্যাচ হয়ে গেছে, এই জন্য এটা হয় নাই। কিন্তু এই প্রম্পটটা আবার নিছে, এই জন্য এটা বানাই দিছে। আচ্ছা, এখানে কোথাও আমরা 1:1 বলি নাই, কিন্তু এখানে 1:1 নিছে, কারণ হচ্ছে ইমেজটা 1:1, তাই। আচ্ছা, এখন প্রম্পট হচ্ছে তাহলে কি, প্রম্পট কপি করে উপরে বসায় দেয়। আর স্টাইল কি, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর একটা অপশন আসলো। অপশনে কি কি আছে, আনঅ্যাভেলেবল উইথ ইমেজ প্রম্পট, ওকে, ভিডিওর ক্ষেত্রে এটা কাজে দেয়। তো এখানে আসেন ইমেজ প্রম্পট। এখন ইমেজ প্রম্পটে কি, ইউজ দি এলিমেন্টস অফ এন ইমেজ, তারপর স্টাইল রেফারেন্স, এই যে স্টাইল রেফারেন্স, প্রম্পট, ইমেজ। আচ্ছা, এখন এখানে কি আসছে, অমনি রেফারেন্স, ইউজ এ পার্সোনাস, ওকে, পার্সনস লাইকনেস অর অ্যান অবজেক্ট ফর্ম। ওকে, এখন একটা একটা করে আসি কোনটা কি জিনিস। ইমেজ প্রম্পট, ইমেজ প্রম্পট হচ্ছে এই ইমেজে থাকা এলিমেন্ট গুলাকে সে ইউজ করবে। এটা হচ্ছে ইমেজ প্রম্পট, যে এখানে যে প্রম্পটটা ছিল আমার কাছে, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ প্রম্পট। তো ইমেজ প্রম্পটের কাজ কি বলছে এখানে, অ্যাড টু ইনপুট অ্যান ইমেজ প্রম্পট। আচ্ছা, ধরুন আমি এখানে ইমেজ প্রম্পটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি এখানে জাস্ট ইমেজ প্রম্পটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তাহলে ইমেজটা কি হলো, এখানে জায়গায় এখানে এমন দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি এখানে কি করব, আমি এখানে কিছুটা লিখি, ধরুন এই প্রম্পটটাকে আমি এখানে কপি করি, লিখলাম, দেখেন প্রম্পট হচ্ছে এটার, তারপর ইমেজ এটার,
আর ইমেজ প্রম্পটে আমরা আরেকটা ইমেজ দিলাম এখানে, তো আমরা আউটপুট কি এসে জাস্ট দেখবো আমরা। ধরেন আমরা এই মুহূর্তে এটা কি জিনিস জানি না, আমি এখানে ক্লিক করলাম ইমেজ প্রম্পট, আমার বললো একটা ইমেজ চুজ করতে, একটা ইমেজ চুজ করলাম, আমার মাথায় আছে এইটার প্রম্পট, আমি এটার প্রম্পটটা নিলাম, নিয়ে এখানে সাবমিট করলাম। এখন আমি দেখবো কি আসে। কি আসে দেখলে আমাদের বুঝতে পারবো যে এটাতে আসলে কি আউটপুট হলো বা এটার কাজ কি ছিল। তো যেটা ধরেন আমরা ক্লিয়ার থাকবো না, কিছু থাকবো না, আমরা ট্রাই করে দেখবো এখানে আসলে হচ্ছেটা কি। তো আমরা কিন্তু ইমেজ প্রম্পট দিছি, মনে রাখবেন আমরা দিছি ইমেজ প্রম্পট। এবার এখানে দেখেন ইমেজ প্রম্পটে কি হইলো, আমি যেই ইমেজটা এখানে দিলাম সেই ইমেজের থেকে সে কি ট্রাই করলো, দাঁড়ানোর স্টাইল, একটু ড্রেস আপ, এসব জিনিস একটু সে নেওয়ার ট্রাই করলো। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমি যখন ইমেজ প্রম্পট দিব তখন সে এটাকে একটা রেফারেন্স হিসেবে কাউন্ট করবে। ইমেজ প্রম্পট যখন দিব, বা আমি এখানে স্টাইলটা ক্লিক করি, ইমেজ প্রম্পট যখন দিব তখন আমি যে ইমেজটা দিব সে ওই ইমেজটা থেকে একটা রেফারেন্স নিয়ে এটাতে বসাবে, বসে একটা ডিফারেন্ট টাইপের ইমেজ বানাবে।